আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে শুভ সকাল। দেখেন, আমার ছেলে ঘুম থেকে উঠে আজকে নিজেই বিছনা নিজে গুছাইতেছে। সে বলতেছে গুছাইয়া নাস্তা করবে। তো এখন নাস্তা করতে গেল। যে ভাই বোন দুজনে একসাথে বসাই নাই, একসাথে বসলে দুজনে ঝগড়া করে, এই জন্য আলাদা আলাদা বসাইছি। এই যে দুজনরা দুষ্টামি করে। তো আমরা গতকালকে রাতের বিরিয়ানি ছিল, এগুলো সকালবেলা গরম করে নাস্তা করলাম। নাস্তা করার পরে দুজনটা নাস্তা দিয়ে বললাম যে একটু পড়তে বসো, যেহেতু এখন স্কুল ভর্তি হওয়া নাই, পড়ালেখাগুলো ভুলে যাবা। তো দুজনে নাস্তা করে পড়তে গেল। লাবিবের রুমে পড়তে বসছে। সে বলতেছে কি করবো, আমি বললাম বসে অ্যাপ্লিকেশনটি পড়ো। তো সে অ্যাপ্লিকেশনগুলো বসে বসে পড়তেছে। লাবিবের দেখা দেখি ফাইজও দেখি খাতা কলম নিয়ে বসছে। ফাইজারে বললাম যে তুমি কি লিখতেছো? আমি আগে ওরে কিছু কিছু পশু পাখির নাম দিছিলাম, সবজির নাম দিছিলাম, এগুলো লিখতেছে। এর মধ্যে আপনার ভাই বাজার নিয়ে আসলো, এই যে গুঁড়া মাছ, তারপর কিছু সবজি নিয়ে আসলো। সবজিগুলো নামাইলাম, বাঁধাকপি, ফুলকপি, তারপরে আলু, টমেটো, এগুলো আনার পরে দেখি সাথে ডিমও আনছে। তো এগুলো আমি গুছাই রাখলাম। তারপর ওই সময় প্রায় দিনের 11:30-12টা বেজে গেছে। দেখি নাস্তা নিয়ে এসে আমি নাস্তাগুলো নামাই নিলাম, সিঙ্গাড়া, সমোসা, সাথে সস। তো আমি তাদেরকে নাস্তাগুলো দিয়ে দিলাম, ওর বাবা সহ খাবে। তা আমি এখন 12টা বেজে গেছে, আমি ভাত বসাই দিলাম। তারপর চাল নিলাম, নিয়ে ভাত চুলা যেহেতু অবসর, তাহলে আমি ভাতটা বসিয়ে দিই। সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এখন গ্যাসের চুলার আগুনটা একদম কম। ভাতটা বসে আমি আবার টমেটো টক বসেছিলাম, ওইটা বাগার দিছি। দিয়ে এখন আমি তুলে রাখি, তুলে অন্য কিছু বসে দিই। তো যে কড়াইয়ের মধ্যে বাগার দিছিলাম, ওই কড়াইটার মধ্যে আবার আমি মাছ তেলে দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। সে পুঁটি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো আমি তেলটা গরম বসাই দিলাম। আমি কিছুক্ষণ আগে ফুলকপি, বাঁধাকপি দুটোটাই কুটে রাখছি, যেহেতু বাঁধাকপি ভাজি করব। তো আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা তেলে দিয়ে দেবো। মাছটা তেল দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার রান্নাটা বসিয়ে দেবো। তো মাছ ভাজা শেষ হয়ে গেছে। আমি এটার মধ্যে আবার একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এখন সব মশলা দিয়ে দেবো আস্তে আস্তে। তারপর পেঁয়াজ কুচিটা এখন তেলটার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে আসবে, তখন আমি অন্যান্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো ভালো করে কষিয়ে নেব। যেমন মশলা কষানো শেষ, আমি এখন তরকারিটা দিয়ে দিতেছি। ফুলকপি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে
সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পরে চেক দেবো যে বলক আসছে কিনা। দেখি বলক আসছে, তার মধ্যে আবার কষানো হয়ে গেছে। যে আমার তরকারিটা কষানো ভালো করে হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। কেটলিতে গরম পানি করে রেখে দিই। গরম পানিটা দিলে ভালো তরকারির মধ্যে, কাঁচা পানিটা দিলে কেমন কেমন লাগে। এই যে আমার ঝোলটা দেওয়া শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দেব, সাথে টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে কয়েকটা বলক নিয়ে আসবো। আসার পরে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। ধনিয়া পাতা শেষ। এই তো আজকে আমাদের রান্না। ফুলকপি তরকারিটা বাসি হলে ভালো লাগে, মানে দুইবারের জালে। এগুলো একবার জানলে ফুলকপি তরকারিটা তো ভালো লাগে না। এই আমাদের রান্না। এখন আমরা খেতে বসছি। টমেটোর টক, ভাত, বাঁধাকপি, পুঁটি মাছের তরকারি। তো আজকে ফাইজা আল্লাহ বিদায় নিবে। তো থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।